আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের দাখিল নবম শ্রেণীর আকাইদ ও ফিকহ সাবজেক্টের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের আকাইদ ও ফিকহ বিষয়ের এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। মানে এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে, এটা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের এখানে বলেছে, আপনারা হয়তো হোম স্ক্রিনে আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে বলেছে দ্বিতীয় ভাগ আল ফিকহা, দ্বিতীয় অধ্যায় আল ফিকহা কুদুরি, দ্বিতীয় পাঠ কিতাবুস সালাত, নামাজ অধ্যায়। ওকে, তো এই জায়গায় লিখেছে আপনাদের যেটা করণীয় আছে অ্যাসাইনমেন্টে, সেটা লিখেছে জামাতে সালাত আদায় বিধান ও এর সুফল। ওকে বন্ধুরা, তো চলেন আমরা সরাসরি উত্তরে চলে যাই। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে নিই যে আপনাদের এই যে আরবি প্রথম পত্র, আপনাদের নবম শ্রেণীর আরবি প্রথম পত্র দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, মানে চতুর্থ সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তরটি আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। ওকে, তো চলেন আমরা সরাসরি এটার উত্তরে চলে যাই। প্রশ্নটা ছিল জামাতের সালাত আদায় বিধান ও এর সুফল। তো বন্ধুরা, এই যে দেখেন জামাতে সালাত আদায়ের বিধান, এক নাম্বার, নাম্বারিং করে লিখবেন অবশ্যই। এক নাম্বার, ইসলামী শরীয়ত সক্ষম পুরুষদেরকে জামাতের সাথে নামাজের নির্দেশ দিয়েছে, জামাত তরক করা থেকে হুঁশিয়ার করেছে। এমনকি অন্ধ ব্যক্তিকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত তরক করার অনুমতি দেননি। শুধু তাই নয়, বরং যারা জামাতে নামাজ আদায় করে না তাদেরকে জ্বলিয়ে দেওয়ার ইচ্ছাও তিনি পোষণ করেছিলেন। জামাতে নামাজ আদায়ের গুরুত্ব বিষয়ে আল কুরআনে ইরশাদ হয়েছে। বন্ধুরা, যেখানে একটা আরবি শব্দ আছে, আমি আরবি সঠিক উচ্চারণ করতে পারি না দেখে আমি আরবিটা পড়ছি না, ঠিক আছে? চলেন আমরা বাংলা অনুবাদে চলে যাই। আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, ততপর তাদের জন্য সালাত কায়েম করবে, তখন যেন তাদের মধ্যে থেকে একদল তোমার সাথে দাঁড়ায়। সূরা আন-নিসা 102 নম্বর আয়াত। তারপরে দেখেন, এখানে আল্লাহ তাআলা ভয় ও সফল হালতেও জামাতের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন। অতএব নির্ভয় ও মুকিম অবস্থায় জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব কতটুকু তা বলাই বাহুল্য। 2 নম্বর পয়েন্ট বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর সবথেকে ভারী নামাজ হলো এশা ও ফজরের নামাজ। আর যদি তারা জানতো এই দুটোই কি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই অংশ নিত, মানে এই দুই নামাজের অংশগ্রহণ নিত। ওকে, আর নিশ্চয়ই আমি ইচ্ছা করেছি যে নামাজের ব্যাপারে নির্দেশ দেব, অতঃপর তা দাঁড় করানো হবে। এরপর আমি এক ব্যক্তিকে নির্দেশ দেব মানুষদেরকে নিয়ে নামাজ পড়তে, আর আমি কিছু লোক সঙ্গে নিয়ে বের হয়ে যাব, যাদের সাথে জ্বালানি কাঠের বোঝা থাকবে। অতঃপর এমন লোকদের কাছে যাব যারা জামাতের সাথে নামাজ পড়তে আসে না। এরপর আমি তাদেরকে ভিতরে রেখেই তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেব। বর্ণনায় বুখারী ও মুসলিম। 3 নাম্বারটা দেখে নেন বন্ধুরা, ওই অন্ধ ব্যক্তি বিষয়ক হাদিস, যাকে মসজিদে আনা নেওয়া জন্য কেউ ছিল না, অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি প্রার্থনা করল। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? লোকটি বলল, হ্যাঁ পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সাড়া দাও। বর্ণনায় মুসলিম হাদিস। 4 নাম্বার দেখে নেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলমান হিসেবে সাক্ষাৎ করতে আগ্রহী, সে যেন এই নামাজগুলো সংরক্ষণ করে যেখানে এই আজান দেওয়া হয়। আল্লাহ তাআলা তোমাদের নবীর জন্য হিদায়াতের নিয়ম নীতি শরীয়তিভুক্ত করেছেন, আর এগুলো সে হাদিসীয় নিয়ম নীতি অন্তর্ভুক্ত। অতএব তোমরা যদি ঘরে নামাজ পড়ো, যেভাবে
এই পিছিয়ে থাকা ব্যক্তি ঘরে নামাজ পড়ে, তবে তোমরা তোমাদের নবীর আদর্শ ছেড়ে দিলে। আর তোমরা যদি তোমাদের নবীর আদর্শ ছেড়ে দাও তাহলে অবশ্যই গোমরাহ হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে অতঃপর সুন্দরভাবে ওযু করে এই মসজিদগুলোর যে কোনো একটিতে যায়, আল্লাহ তার প্রতি পদক্ষেপের বিনিময়ে একটি নেকি লিখে দেন, একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পেরেছি যে জামাতের নামাজ আদায় থেকে মুনাফিক ব্যক্তি পিছিয়ে থাকে, যা নিফাক সবার কাছে জানা। আর এমন তো সময় ছিল যখন কোনো ব্যক্তিকে অন্য দুই ব্যক্তি সাহায্য করে ধীরে ধীরে নিয়ে আসতো এবং কাতারের মাঝে দাঁড় করিয়ে দিত। বর্ণনা মুসলিম হাদিস। তো বন্ধুরা, তারপরের পয়েন্ট যেটা হবে সেটা হবে জামাতের সাথে নামাজের আদায়ের সুফল। এতক্ষণ আমরা দেখছিলাম জামাত সালাত আদায়, এবার সুফলটা দেখব। বিধানটা দেখছিলাম, এবার সুফলটা দেখব বন্ধুরা। তাই দেখেন 1 নম্বর পয়েন্ট, আল্লাহর প্রতি ঈমানের সূত্রে যারা পরস্পর ভাই ও বন্ধুত্বে পরিণত হয়েছে তাদের পরস্পরের পরিচিতি লাভ, তাদের মাঝে মহব্বত ও ভালোবাসা জোরদার করে তোলা। কেননা আল্লাহ তাআলার প্রতি ঈমানের সূত্র ধরে পরস্পরের প্রতি ভালোবাসা ও মহব্বত সৃষ্টি না হলে ঈমান এবং জান্নাত লাভের আশা করা দুষ্কর। 2 নম্বর পয়েন্টটা দেখেন, যে ব্যক্তি লাগাতার 40 দিন তাকবীরের তাহরিমা পেয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে সক্ষম হলো, সে জাহান্নাম ও নিফাক থেকে নিকৃষ্টি লাভে সক্ষম হলো। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে তাকবীরের উলা পেয়ে 40 দিন নামাজ আদায় করলো তার জন্য 2 নিকৃষ্টি লিখে দেওয়া হলো। একটি হলো জাহান্নাম থেকে নিকৃষ্টি, অপরটি হলো নিফাক থেকে নিকৃষ্টি। বর্ণনা তিরমিজি হাদিস থেকে বর্ণিত। ওকে, 3 নম্বর পয়েন্টে দেখেন, মুসলিমদের মাঝে বিভিন্নতার অবসান ঘটিয়ে সংবদ্ধতা গড়ে তোলা এবং উত্তম ও ভালো কাজের প্রতি তাদের সকলের হৃদয় আকৃষ্ট করা। 4 নম্বর পয়েন্টে দেখেন বন্ধুরা, মুসলমানদের মধ্যে পারস্পরিক সাহায্য সহযোগিতা মনোভাব জোরদার করা। ওকে, 5 নম্বর পয়েন্টে দেখেন বন্ধুরা, মুসলমানদের অন্তর সমূহ এক সূত্রে বেঁধে দেওয়া। কেননা একই কাতারে সাদা কালো, আরবি আজমি, আবাল বৃদ্ধ, ধনী গরিব কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে এক ইমামের পিছনে একই সময়ে এক কিবলাকেই সামনে নিয়ে দাঁড়িয়ে যাবে। 6 নম্বর পয়েন্টটা দেখেন বন্ধুরা, আল্লাহ শত্রুদেরকে রোজান্বিত করা। কেননা মুসলমানরা যতদিন মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে যত্নবান থাকবে ততদিন তারা শক্তিমান ও সুরক্ষিত হয়ে কালযাপন করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আপনাদের আর নিচে আরো 2টি পয়েন্ট আছে, একটা 7 নাম্বার 8 নাম্বার, তারপরে আপনাদের এই পর্যন্ত শেষ। তো আমি এই 2টা পয়েন্ট করলাম না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা আমি বলে নিই যে এই আমার সম্পূর্ণ রিডিংটা আপনার শোনারও দরকার নাই বা স্ক্রিনশট নেওয়ারও দরকার নাই, কারণ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক, যেই লিঙ্কে একটা ক্লিকের মাধ্যমে আপনি এই সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর আপনি পিডিএফ ফাইলটা যে স্পষ্টভাবে দেখে দেখে আপনি আপনার অ্যাসাইনমেন্টের খাতায় সুন্দরভাবে প্যারা করে লিখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি আপনারা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, যদি উপকৃত হয়ে থাকেন, তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।